নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে মিনি একটা ব্লগ শেয়ার করছি। তোমরা হয়তো জানোই যে আমার শরীরটা আসলে ভালো নেই। তারপরে দেখো আজকে শরীর খারাপের জন্য পাবনাতে এসেছিলাম কিছু টেস্ট করাতে। তো সঙ্গে মা এসেছিলো, তোমার দাদাবাবু এসেছে। তো টেস্টের জন্য আমরা অপেক্ষা করছি, আর রেজাল্টে মানে টেস্টের রিপোর্টটা দিতে দেরি হবে। আর এই ফাঁকে এখানে মন্দির আছে অনুকূল ঠাকুরের আশ্রমের পাশে, আমরা একটু এসে ভাবলাম একটু ঘুরে যাই। আসলে যখন শরীর খারাপ হয় ডাক্তার আর বিধাতা ছাড়া কিন্তু কোনো গতি থাকে না। তো মনটা কেন টানলো যে যাই হোক একটু ঠাকুরের আশ্রম থেকে একটু ঘুরে যায়, আর মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে গেল। এই জায়গাটাতে যখন অনুষ্ঠান হয় অনেকটা আনন্দ হয়, অনেক জাঁকজমক থাকে। আজকে অনেকটাই নিরিবিলি, আর যেহেতু আমার শরীরটা ভালো নেই তো নিরিবিলি জায়গাটায় সামান্য একটু ঘোরাফেরা করেই বাড়িতে চলে যাব, বেশিক্ষণ থাকবো না। আর দেখো এখানে ঠাকুরের অনেক বাণী লেখা আছে, যেগুলো সামান্য একটু আমি ক্যামেরাবন্দি করেছি, কারণ শরীর ভালো নার জন্য সেগুলো ভালো করে আমি পড়তেও পারলাম না। তো ভাবলাম শরীরটা ভালো হলে পরে আসবো আবার। আজকে শরীরটা অনেকটা ভালো, যেহেতু মার বাড়িতে আমি আছি আজ কয়েকদিন যাবত। তো আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। পেঁপে আলু ভাজা হয়েছে, লাউ খোসা দিয়ে আলু ভাজা হয়েছে, লাউ ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, আর রুই মাছের তরকারি আলু বেগুন দিয়ে, এদিকে ছোটো মাছের তরকারি করা হয়েছে। আর এই সব তরকারিগুলো শুধু অল্প ঝাল মশলা দিয়ে করা হয়েছে, কাঁচামরিচ দিয়ে, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ। আর এখন দুপুরে একটু খাবারের পালা, বাচ্চারা সব খেতে বসেছে টেবিলে, আমি আজকে এখানে নিচে বসে একটু খাচ্ছি। এই ছিল আমার ব্লগ। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর ভালোবেসে আমার পাশে থেকো, আর আমার জন্য একটু আশীর্বাদ করে যেন শরীরটা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।